50 টাকা করে টিকিট। ওই যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ সেখানে আমরা যাব। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা মায়াপুর যাচ্ছি। তার জন্য আমরা নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে, সঙ্গে সঙ্গে উঠে পড়লাম অটোতে। টুকটুকের ব্যবস্থা আছে জনপ্রতি 40 থেকে 60 টাকা আর অটোতে 30 টাকা। মায়াপুর যেতে চাইলে অবশ্যই মায়াপুর ঘাট বা হুলোর ঘাট বলবেন, আর নবদ্বীপ যেতে চাইলে নবদ্বীপ ঘাট বলবেন। যদি মনে হয় জার্নিটা অনেকটা হয়ে গেল এবং খিদেও পেয়েছে প্রচন্ড, তাহলে ঘাটের পাশেই একটা হোটেল আছে, সেখান থেকে আমাদের মতো খাবার খেতে পারেন। চলো এবার টিকিটটা কেটে নিই। টাকা করে পার হেড টিকিট কেটে আমরা এবার মায়াপুরের উদ্দেশ্যে যাব। সকলকেই বলছি সাবধানে নৌকা থেকে নামবেন এবং মেন মন্দিরটা ঘাট থেকে অনেকটাই দূর। পায়ে জোর থাকলে হেঁটে যেতে পারেন, না হলে আমাদের মতো বাসে বা টুকটুকি করে 10 টাকার বিনিময়ে মন্দিরের মেন গেটে চলে আসতে পারেন। চেষ্টা করবেন 12টার মধ্যে চলে আসার, তাহলে এখান থেকে প্রসাদের কুপনগুলো কাটতে পারবেন। এ প্রসঙ্গে বলে রাখি, প্রসাদ গ্রহণের স্থানগুলোকে ভবন বলা হয়, যেমন ধরুন গদা ভবন, গীতা ভবন ইত্যাদি। আর এই কুটিরটিতে অনেক মানুষকে দীক্ষা দেওয়া হচ্ছিল, আর একজন আমাকে কিছু বুঝিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিল। চন্দ্রোদয় মন্দিরের এটি হলো পেছন দিক এবং কতটা বড় এরিয়া। এখন আমরা খাবারের জন্য গদা ভবনের দিকে রওনা দিচ্ছি। আর এই জন্য আমরা চলে এসেছি গদা ভবনের একদম সামনে। এখান থেকে আমাদের টিকিটটা কাটতে হবে, তাই আমরা চলে এসেছি। একটু দেখিয়ে দাও গদা ভবনটা এইদিকে। এসে দেখি অনেক মানুষ কুপন কাটা শুরু করে দিয়েছে। টিকিটের মূল্য 80 টাকা। আমরা 3 জন আছি, 3টে কেটে নিলাম। প্রসাদ গ্রহণের পূর্বে জুতোটাকে নির্দিষ্ট স্থানে রাখতে হয় এবং এই জুতো রাখার জন্য আপনাকে কোনো মূল্যই দিতে হবে না। আমরা সবাই ঢুকে পড়লাম গদা ভবনের প্রসাদ গ্রহণের কক্ষে। আর দেখতেই পাচ্ছ ভক্তদের ভিড় কেমন উপচে পড়ছে। ভেতরে লাইন দিয়ে যেতে হয় ঠিক এইভাবে, আর হাতে থালা ধরিয়ে পরপর এরকম প্রসাদ দিয়ে দেওয়া হয়। যেহেতু চেয়ার টেবিলের সংখ্যা কম, তাই একটু অপেক্ষা করতে হবে, কিংবা চাইলে মেঝেতেও বসতে পারেন। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, রুটি, পনিরের রসা, সবজি আর আলুর চপ, সঙ্গে ছিল পায়েস আর জল। এখানে হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে। গরমের মধ্যে মায়াপুরে এসে দেখো কি অবস্থা। আর আসবা? আর আসবো না বাবা, প্রচন্ড কষ্ট হচ্ছে। এই জন্য মানুষ শীতকালে ঘুরতে যায় বাবা, এই গরমে কেউ বেরোয়? এই যে ম্যাডাম, আপনি আসবেন? আর না এসে কি করবো, আমার ছোট ছেলে বললো মা চলো চলো, তাই আসতে হবে। ওরে বাবা, মাঠ পুরো ফাঁকা, কেউ আসতে চায় না। আসে এই যে ওর মতো পাগলগুলো। যা গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা জুস না খেলে কি হয়। এখানে 50 টাকা করে টিকিট। ওই যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ সেখানে আমরা যাব 3 জন, মানে 150 টাকা গেছে। আমি আছি, সঙ্গে মা আছে আর তোমাদের দিদিভাই। 4টে বাজেনি দেখে এখনও মন্দিরের গেট খোলেনি, তাই আমরা অপেক্ষা করছি। যেই খুলে দিল আমরা তড়িয়ে দৌড়ে যাচ্ছি। ওপর থেকে দেখো নিচটা কতটাই ছোট লাগে। পিছনে আসছেন যারা একটু ফার্স্ট আসুন। শ্রীমন্দির উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না, অনেক উপরে কাজ চলছে। যেহেতু মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি, তাই দেখার বলতেই ইনকমপ্লিট কাজগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তবে ভেতরটা অনেকটাই বড়। এখানে রাধাকৃষ্ণের পুরনো মূর্তিটাই স্থাপন করা হবে। মন্দিরের ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্যটি সত্যি উপভোগ করার মতো। আর এখান দিয়ে হবে সরাসরি গঙ্গা থেকে জল আনার জন্য ব্রিজ। আমরা এখন রয়েছি চন্দ্রোদয় মন্দির, যেটা এখনও কাজ কমপ্লিট হয়নি। ওনারা জানালো যে 2026 সালের শেষের দিকে হয়তো উদ্বোধন হয়ে যাবে। দেখো কত মানুষ এসছে। 50 টাকার বিনিময়ে টিকিটটা কাটলাম ঠিকই, মনে হচ্ছে যেন পুরো বেকার কাটা হলো। তবে যাই হোক, 350 ফুট উঁচু, মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম সুদর্শন চক্র পর্যন্ত। বিকেল হলেই দোকানগুলি সব খুলে যায় আর জায়গায় জায়গায় সংকীর্তন হয়। আজকের মতো ঘোরাঘুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাঁটতে হাঁটতে পা এতটাই ব্যথা হয়ে গেল, নৌকাতে বসে পড়লাম। বাড়ির কাছে চলে এসে এবার রাতের ভুরি ভোজের পালা। আমাদের শুরুতে ছিল চিকেন পকোড়া, তারপর এগরোল আর চাউমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।